হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকেই স্বাগত। আজকে ভিডিওটিতে 2024 সালে WBMSC অর্থাৎ মাদ্রাসা SLST পরীক্ষাতে ক্লাস 11-12 এর জন্য যে কোয়েশ্চেন পেপারটি এসেছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 31 to 40 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং PSC বা SLST ম্যাথামেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করছি। প্রথমে আসি কোয়েশ্চেন নাম্বার 31। তো দেখো আমাদের 31 এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইফ ক্যাপিটাল এক্স ইজ এ পয়জন র্যান্ডাম ভেরিয়েট উইথ মিন 3, দেন প্রবাবিলিটি অফ মড অফ x - 3 লেস দেন 1 উইল বি ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের ক্যাপিটাল এক্সটা বলা রয়েছে পয়জন র্যান্ডাম ভেরিয়েট, এখানে আমাদের মিন ভ্যালুটা দেওয়া রয়েছে 3। তাহলে প্রবাবিলিটি অফ মড অফ x - 3 লেস দেন 1 এর ভ্যালুটা আমাদের এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রবাবিলিটি পয়জন ডিস্ট্রিবিউশন ফাংশনটি হয় p অফ x ইকুয়াল টু স্মল x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার x বাই x ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। হোয়ার x ইকুয়াল টু 0, 1, 2, 3 ডট ডট করে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের পয়জন ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে আমাদের একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে। তাহলে এখানে আসে আমাদের ল্যামডা ভ্যালুটা দেওয়া রয়েছে, অর্থাৎ মিন ভ্যালুটা কত দেওয়া রয়েছে আমাদের 3 দেওয়া রয়েছে। তাহলে ল্যামডা ইকুয়াল টু 3। তাহলে এখানে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কি আসবে e টু দি পাওয়ার মাইনাস 3 3 টু দি পাওয়ার x বাই x ফ্যাক্টরিয়াল, হোয়ার x ইকুয়াল টু 0, 1, 2, 3 ডট ডট করে চলছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কার ভ্যালু বের করতে হচ্ছে প্রবাবিলিটি অফ মড অফ x - 3 লেস দেন 1। তাহলে এখানে আমাদের মড অফ x - 3 লেস দেন 1, এখান থেকে আমাদের ক্যাপিটাল এক্সের রেঞ্জটা কি আসবে 3 - 1 লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন 3 + 1। দিস ইমপ্লাইজ 2 লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন 4। তাহলে এখান থেকে আমাদের ক্যাপিটাল এক্সের ভ্যালুটা আসছে আমাদের 3, ঠিক আছে। 2 এর থেকে বড় এবং 4 এর থেকে ছোট। তাহলে এখানে আমাদের আসবে প্রবাবিলিটি অফ mod of x - 3 still less than 1 equal to probability of 2 less than capital X less than 4 equal to probability of capital X equal to 3 equal to কি আসবে দেখো এখানে আমাদের x এর জায়গায় কত পড়বে 3। তাহলে e টু দি পাওয়ার -3 3 টু দি পাওয়ার 3 আপন 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে দেখো আমাদের 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের 27 মাল্টিপ্লাই e টু দি পাওয়ার -3 আপন 6। তাহলে এখানে আমাদের কত কাটছে 3 9 27 আর এখানে 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে 9/2 e টু দি পাওয়ার -3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 32। তো দেখো আমাদের 32 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে ইফ ভ্যার x ইকুয়াল টু 1 দেন ভ্যার অফ 2x + -3 ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের ভেরিয়েন্স অফ এক্স এর ভ্যালুটা আমাদের দেওয়া রয়েছে, আমাদের ভেরিয়েন্স অফ 2x + -3 এর ভ্যালুটা আমাদের এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের একটা ফর্মুলা ছিল ভেরিয়েন্স অফ ax + - b ইকুয়াল টু কি আমাদের a² ভেরিয়েন্স অফ x, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমাদের এর ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে আমাদের ভেরিয়েন্স অফ 2x + - 3 ইকুয়াল টু কি লেখা যাবে, এখানে আমাদের a জায়গাতে কত আছে 2 আছে, তাহলে এখানে 2 এর স্কোয়ার কত 4 ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। তাহলে এখানে আমাদের ভেরিয়েন্স অফ এক্স এর ভ্যালুটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে 1। তাহলে এখানে 1 পুট করে দাও, তাহলে 4 ইন্টু 1, তাহলে কত আছে আমাদের 4, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 33। তো দেখো আমাদের 33 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে লেট ক্যাপিটাল এক্স বি পজিটিভ ভ্যালুড র্যান্ডাম ভেরিয়েবল উইথ মিন 5, দেন প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স গ্রেটার দেন 10 হ্যাজ ওয়ান অফ দিস। তাহলে এখানে বলা রয়েছে যে ক্যাপিটাল এক্সটা হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালুড র্যান্ডাম ভেরিয়েবল, এখানে মেন ভ্যালুটা দেওয়া রয়েছে 5। তাহলে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 10 এর আমাদের আপার বা লোয়ার বাউন্ড এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রবাবিলিটিতে মার্কভস ইনইকুয়ালিটি বলে আমাদের একটা ইনইকুয়ালিটি ছিল, মার্কভস ইনইকুয়ালিটি, ঠিক আছে। তো মার্কভ ইনইকুয়ালিটি ছিল যে ইফ ক্যাপিটাল এক্স বি র্যান্ডাম ভেরিয়েবল অ্যান্ড এ কনস্ট্যান্ট
and a constant c greater than 0, then probability of capital X greater than equal to c still less than equal to expectation of x upon c। ঠিক আছে, এটা হচ্ছে মার্কভস ইনইকুয়ালিটি। তাহলে এখানে আমাদের মিন ভ্যালুটা দেওয়া রয়েছে, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্সটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে 5, এখানে আমাদের সিটা দেওয়া রয়েছে কত 10। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এই যে মার্কভস ইনইকুয়ালিটি দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 10 এর আমাদের ভ্যালুটা কী আছে দেখো, প্রবাবিলিটি অফ এক্স স্ট্রিক্টলি গ্রেটার দেন 10 লেস দেন ইকুয়াল টু কী আসবে 5/10 ইকুয়াল টু 0.5। তাহলে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 10 এর ভ্যালুটা আমাদের কী হচ্ছে 0.5 এর থেকে ছোট এবং সমান। তাহলে এখানে আমাদের আপার বাউন্ড ভ্যালুটা কত আছে 0.5। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার বি। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 34। তো দেখো আমাদের 34 কোয়েশ্চেনেতে বলা রয়েছে লেট দ্য ট্রান্সফরমেশন ক্যাপিটাল কিউ ইকুয়াল টু এ ইন্টু স্মল কিউ প্লাস বি ইন্টু স্মল পি অ্যান্ড ক্যাপিটাল পি ইকুয়াল টু সি ইন্টু স্মল কিউ প্লাস ডি ইন্টু স্মল পি ইজ ক্যানোনিক্যাল দেন দ্য ভ্যালু অফ এডি মাইনাস বিসি ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের একটা ট্রান্সফরমেশন দেওয়া রয়েছে, এই ট্রান্সফরমেশনটি বলা রয়েছে ক্যানোনিক্যাল। তাহলে এখানে আমাদের এডি মাইনাস বিসি ভ্যালুটি এগুলোর মধ্যে কোনটি হবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 2 ডাইমেনশনাল যে রোটেশন ট্রান্সফরমেশনটি ছিল সেটিও কিন্তু আমাদের ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। তো এই ট্রান্সফরমেশনের সাথে ওই আমাদের রোটেশন ট্রান্সফরমেশনের যদি কম্পেয়ার করা হয় তাহলে কী আসবে দেখো, তাহলে এখানে দেখো এক্স অ্যাক্সিসটাকে আমি ধরে নিচ্ছি, ওল্ড অ্যাক্সিসটাকে ধরে নিচ্ছি স্মল কিউ এবং ওল্ড ওয়াই অ্যাক্সিসটাকে ধরে নিচ্ছি স্মল পি। ঠিক আছে, এবং নিউ এক্স অ্যাক্সিসটাকে ধরে নিচ্ছি ক্যাপিটাল কিউ এবং নিউ ওয়াই অ্যাক্সিসটা ধরে নিচ্ছি ক্যাপিটাল পি, যেখানে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রোটেশন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রোটেশনের ক্ষেত্রে ট্রান্সফরমেশন যে টেবিলটা আসবে সেটি হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্মল কিউ, এটা হচ্ছে আমাদের স্মল পি, এটা হচ্ছে আমাদের স্মল এই ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল পি। ঠিক আছে, তাহলে এখানে হয় আমাদের কস থিটা, এখানে হচ্ছে মাইনাস সাইন থিটা, এখানে হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ক্যাপিটাল কিউর ভ্যালু কী আসবে, ক্যাপিটাল কিউ ইকুয়াল টু স্মল কিউ কস থিটা প্লাস স্মল পি সাইন থিটা, ক্যাপিটাল পি আসবে মাইনাস কিউ সাইন থিটা প্লাস পি কস থিটা। এখানে আমরা দেখো ক্যাপিটাল কিউর ভ্যালুটা আমাদের গিভেন আছে এ কিউ প্লাস বিপি, আর এখানে আমাদের ক্যাপিটাল পির ভ্যালুটা দেওয়া রয়েছে সি কিউ প্লাস ডিপি। ঠিক আছে, যদি কম্পেয়ার করা হয় তাহলে এখানে আমাদের এর ভ্যালুটা কী আছে কস থিটা, বি এর ভ্যালুটা আসছে আমাদের সাইন থিটা, সি এর ভ্যালুটা আসছে মাইনাস সাইন থিটা এবং ডি এর ভ্যালুটা আসবে কস থিটা। আমাদের কার ভ্যালু বের করতে বলেছে এডি মাইনাস বিসি। ঠিক আছে, তাহলে এডি মাইনাস বিসি ইকুয়াল টু কী আছে কস স্কয়ার থিটা। ঠিক আছে, এডি মাল্টিপ্লাই করলে আমাদের কী আসবে কস স্কয়ার থিটা মাইনাস বিসি, বিসি মাল্টিপ্লাই করলে কত আসবে মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কী আছে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল কী আসছে 1। ঠিক আছে, তাহলে এডি মাইনাস বিসির ভ্যালুটা আসছে 1। তাহলে এখানে আমাদের রাইট অপশানটি হচ্ছে অপশান নাম্বার সি। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 35। তো দেখো আমাদের 35-এর কোয়েশ্চেনে বলা রয়েছে যে পার্টিকেল ইজ কনস্ট্যান্ট টু মুভ অ্যালং দ্য ইনার সারফেস অফ এ ফিক্সড হেমিস্ফেরিক্যাল বাউল, দ্য নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম অফ দ্য পার্টিকেল ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে ডিগ্রি অফ ফ্রিডম এর ডেফিনেশনটা। ঠিক আছে, তো ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে দ্য মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস রিকোয়ার্ড টু কমপ্লিটলি ডিফাইন দ্য মোশন অর স্টেট অফ এ ডাইনামিক সিস্টেম। তো আমাদের ডিগ্রি অফ ফ্রিডম বের করার একটি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটি হচ্ছে যে ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়াল টু 3 ইন্টু ক্যাপিটাল এন মাইনাস কে, হোয়ার এন ইজ দ্য নাম্বার অফ ফ্রি পার্টিকেলস অর রিজিড বডি, এন হচ্ছে আমাদের নাম্বার অফ ফ্রি পার্টিকেলস অর rigid bodies and k is the
নাম্বার অফ independent constraints or number of restrictions on motion। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের নাম্বার অফ পার্টিকেলস কত রয়েছে, একটি রয়েছে, তাহলে এখানে আমাদের ক্যাপিটাল এন ইকুয়াল টু 1, আর এখানে আমাদের নাম্বার অফ রেস্ট্রিকশনস অন মোশন কী রয়েছে, একটি রয়েছে, যেহেতু আমাদের পার্টিকেলটা মুভ করছে অ্যালং দ্য ইনার সারফেস অফ দ্য ফিক্সড হেমিস্ফেরিক্যাল বাউল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কে ভ্যালুটা হচ্ছে 1, তাহলে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম আসছে 3 × 1 - 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এখানে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2, তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 36। তো দেখো আমাদের 36-এর কোয়েশ্চেনে বলা রয়েছে যে এন কিউব মাইনাস এন ইজ ডিভিজেবল বাই ওয়ান অফ দিজ। ঠিক আছে, তাহলে এন কিউব মাইনাস এন এটাকে লেখা যাবে, এখানে যদি আমাদের এন কমন নেওয়া হয় তাহলে কী আছে এন স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এন ইন্টু এখানে এন স্কোয়ার মাইনাস 1কে যদি ফ্যাক্টরাইজেশন করা হয় তাহলে কী লেখা যাবে এন প্লাস 1 ইন্টু এন মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটাকে লেখা যাবে এন মাইনাস 1 ইন্টু এন প্লাস 1। তাহলে এন কিউব মাইনাস এনকে লেখা আছে প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ নাম্বারস। তাহলে আমাদের এন কিউব মাইনাস এনকে যেহেতু আমাদের 3টি কনজিকিউটিভ নাম্বারসের প্রোডাক্ট আকারে লেখা আছে, সেই জন্য এন কিউব মাইনাস এনকে ডিভিজল করা যাবে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে। ঠিক আছে, তাহলে এন কিউব মাইনাস এন ইজ ডিভিজিবল বাই 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আমাদের 3 ফ্যাক্টরিয়াল ভ্যালুটা আছে 3 × 2 ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এন কিউব মাইনাস এন ইজ ডিভিজল বাই 6। ঠিক আছে, অলসো এন কিউব মাইনাস এন ইজ ডিভিজল বাই 2 হবে। ঠিক আছে, কারণ এখানে দেখো এন মাইনাস 1 এন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ 2 কনজিকিউটিভ নাম্বারস, আবার দেখো এন ইন্টু এন প্লাস 1 এটা হচ্ছে প্রোডাক্ট অফ 2 কনজিকিউটিভ নাম্বারস। ঠিক আছে, তাহলে আমাদের 2 দিয়েও অলসো ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ এবং অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 37। তো দেখো আমাদের 37 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে হুইচ ওয়ান অফ দ্য লিনিয়ার কংগ্রুয়েন্স ক্যান নট হ্যাভ এনি সলিউশন। তাহলে এখানে আমাদের 4টা লিনিয়ার কংগ্রুয়েন্স দেওয়া রয়েছে, এই 4টি লিনিয়ার কংগ্রুয়েন্সের মধ্যে কোন লিনিয়ার কংগ্রুয়েন্সটির কোনো সলিউশন থাকবে না সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের লিনিয়ার কংগ্রুয়েন্সে কয়েকটি থিওরাম ছিল, সেই থিওরামগুলো হলো 1 নম্বর হচ্ছে দ্য লিনিয়ার কংগ্রুয়েন্স এ এক্স কংগ্রুয়েন্স বি mod m has unique solution when বা if GCD of a, m equal to 1। তাহলে আমাদের a এবং m প্রাইম টু যদি ইচ আদার হয় তাহলে আমাদের এই লিনিয়ার কংগ্রুয়েন্সের ইউনিক সলিউশন থাকবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে যে লিনিয়ার কংগ্রুয়েন্স এ এক্স কংগ্রুয়েন্স বি mod m has no solution if GCD of a, m not divide b। তাহলে আমাদের a এবং m এর জিসিডিটা যদি আমাদের b কে ডিভাইড না করে তাহলে আমাদের কোনো সলিউশন থাকবে না। 3 নম্বর হচ্ছে দ্য লিনিয়ার কংগ্রুয়েন্স এ এক্স কংগ্রুয়েন্স বি mod m has d congruent solution if GCD of a, m divides b। ঠিক আছে, তাহলে আমাদের GCD of a, m যদি b কে ডিভাইড করে তাহলে আমাদের ডি কংগ্রুয়েন্ট সলিউশন থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমার যে ফার্স্ট অপশানে দেওয়া রয়েছে, ফার্স্ট অপশানটিতে আমরা দেখো GCD of 9, 30 ইকুয়াল কত হচ্ছে আমাদের 3, তাহলে 3 ডিভাইডস 21। ঠিক আছে, তাহলে আমাদের এই লিনিয়ার কংগ্রুয়েন্সের সলিউশন থাকবে, তাহলে আমাদের ফার্স্ট অপশানটি হবে না। সেকেন্ড অপশানটি দেখো GCD of 27, 18 ইকুয়াল কত আসবে 9 নট ডিভাইডস 6। তাহলে আমাদের এই লিনিয়ার কংগ্রুয়েন্সের কোনো সলিউশন থাকবে না, তাহলে অপশান বি হবে আমাদের রাইট অ্যান্সার। সি নাম্বার অপশানটি দেখো GCD of 18, 42 তাহলে 18 এবং 42 এর GCD কত আসবে 6 ডিভাইডস 30। তাহলে আমাদের এই লিনিয়ার কংগ্রুয়েন্সের সলিউশন থাকবে। এবার দেখো ডি নাম্বার যে অপশানটি দেওয়া রয়েছে GCD of 5, 7 ইকুয়াল টু 1, তাহলে 5 এবং 7 প্রাইম টু ইচ আদার, সো ইট হ্যাজ ইউনিক সলিউশন। তাহলে আমাদের এ, সি এবং ডি এই লিনিয়ার কংগ্রুয়েন্সগুলোর সলিউশন থাকবে, তাহলে আমাদের বি নাম্বার লিনিয়ার কংগ্রুয়েন্সের কোনো সলিউশন থাকবে না, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল।
এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 38। এ সিমপ্লেক্স ইজ এ 2023 ডাইমেনশনাল কনভেক্স পলিহেড্রন হ্যাভিং এক্স্যাক্টলি ওয়ান অফ দিস। তাহলে এখানে দেখো আমাদের 2023 ডাইমেনশনাল কনভেক্স পলিহেড্রনের ভার্টিসের সংখ্যাটি আমাদের বের করতে বলেছে, এক্স্যাক্টলি ভার্টিসের সংখ্যাটি। তো এখান থেকে আমাদের এলপিতে আমাদের একটা থিওরাম ছিল যে সিমপ্লেক্স ইজ এন ডাইমেনশনাল কনভেক্স polyhedron having exactly n plus 1 vertices। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডাইমেনশনটা কত ধরেছে 2023, তাহলে আমাদের নাম্বার অফ ভার্টিসেস হবে n প্লাস 1, অর্থাৎ 2023 প্লাস 1 ইকুয়াল টু 2024। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি। ঠিক আছে, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 39। তো দেখো 39 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ট্রাভেলিং সেলসম্যান হ্যাজ টু ভিজিট 2023 সিটিজ টু সেল, দেন দ্য নাম্বার অফ পসিবল রুটস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের সেলসম্যানটি ভিজিট করছে 2023 সিটিজ টু সেল। তাহলে আমাদের যদি এন সিটিজ ভিজিট করে একটি সেলসম্যান, তাহলে আমাদের নাম্বার অফ পসিবল রুটস হয় n-1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এনের ভ্যালু কত আছে 2023, তাহলে নাম্বার অফ পসিবল রুটস হবে 2022 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার ডি। ঠিক আছে, তাহলে অপশানটি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 40। তো দেখো আমাদের 40 নম্বর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইন 2x2 পে অফ ম্যাট্রিক্স দিস দ্য ভ্যালু অফ দ্য গেম ইজ 5, দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ ওয়ান অফ দি। তাহলে এখানে একটা আমাদের 2x2 অর্ডারের পে অফ ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তাহলে এর আমাদের গেম ভ্যালুটা দেওয়া রয়েছে 5, তাহলে আমাদের এক্সের ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স আছে এ বি সি ডি। তাহলে এই যে পে অফ ম্যাট্রিক্স অফ অর্ডার 2x2 এর গেম ভ্যালু কী হয়, গেম ভ্যালু ইকুয়াল টু অফ দিস ম্যাট্রিক্স এডি মাইনাস বিসি আপন এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের গেম ভ্যালুটা কত ধরেছে 5 ধরেছে, তাহলে 5 ইকুয়াল টু এডি মাইনাস বিসি। তাহলে এডি এখানে আমাদের কত হচ্ছে 6 × 5, তাহলে হচ্ছে 30 মাইনাস বিসি মানে হচ্ছে এক্স আপন এ প্লাস ডি, তাহলে এ প্লাস ডি তাহলে হচ্ছে 6 + 5 মানে হচ্ছে 11 মাইনাস বি প্লাস সি মানে হচ্ছে এক্স প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে কত আছে দেখুন, এখানে আছে 5 ইকুয়াল টু 30 মাইনাস এক্স আপন এখানে কত আসবে 11 মাইনাস 1 মানে 10 মাইনাস এক্স, এখান থেকে আসবে আমাদের 50 মাইনাস 5x ইকুয়াল টু 30 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এখানে আসছে আমাদের 4x ইকুয়াল টু 20। ঠিক আছে, দেখো এখানে আমাদের মাইনাস 5xটাকে দিয়ে নিয়ে এলে 5x হয়ে যাবে, তাহলে 5x মাইনাস এক্স মানে 4x, আর এখানে 30টাকে দিয়ে নিয়ে এলে মাইনাস 30 মানে 50 মাইনাস 30 মানে 20। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত আসবে 5। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার ডি, তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।